হাই ফ্রেন্ডস, সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আর সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন বাজছে 6:51, মানে আর একটু পর করে 7টা বেজে যাবে। উঠেছি 6:30টার দিকে, স্নান টান করে ফ্রেশ হয়ে পুরো একবারে ভিডিওটা শুরু করলাম। আজও সকালবেলা উঠে আগে স্নানটা করেছি, কারণ পুজোর জোগাড় করতে হবে। ভোর ভোর তো এই পুজোর দিনগুলোতে এই ফুলের জন্য সবাই মিলে ছেঁড়া কামড়া লেগে যায়। তো কি করবেন, এই ফুল তো লাগবেই। আর আজকে বিপত্তারিণী পুজো মানে সবাই জানেন যে 13টা করে জিনিস লাগে। তো এই জন্য এখানে 13 রকমের ফুল, অনেক রকমের, মানে 13 রকমের ফুল লাগবে, কিন্তু এখনো 13 রকমের ফুল রেডি হয়নি। তুলসী পাতা দুব্বা নিয়ে প্রায় 10 রকমের হয়েছে, এখনো 3 রকমের ফুল লাগবে। তো আর এদিকে তুলসী পাতা, দুর্বা ঘাস, আর জেঠিমা এদিকে আম শাখায় 13টা করে পাতা গুনে গুনে রেখেছে, দুটো মানে ঘটে দেওয়ার জন্য। আর এদিকে কলা পাতা সবকিছু রেডি করে রাখা হচ্ছে। ঠাকুরের জন্য ঘি আনা হয়েছে, ঠাকুরের যেসব খাবার তৈরি করা হবে তার জন্য। ভিডিওটাও সকাল থেকে শুরু করলাম, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। ব্যস্ততার মধ্যে দিয়ে থাকবো, আপনারা কিন্তু ভিডিওটা দেখতে মিস করবেন। ঠাকুরের তো অনেক কিছুই রান্না করতে হয়, তো ঠাকুরমশাইয়ের কাছ থেকে আমি সব কিছু জেনে নিয়েছিলাম। আর এবারে ঠাকুরের রান্নার দায়িত্বটা আমার উপরেই পড়েছিল, আর জেঠিও ছিল, সাহায্য করছিল। তো প্রথমে আমি একটু লুচি করে নিচ্ছি ঠাকুরের গায়া ঘিয়ে ভেজে। তো তার জন্য কম করে ময়দা মেখেছি। তো আমাদের বেলনা চাকি সে থাকেনি, তো কালকে একটা বেলনা কিনে এনেছিলাম ঠাকুরের জন্য, আর চাকিও কেনা হয়নি। তো থালার পেছনে করে এইভাবে বেলে নিচ্ছে। ছোটো ছোটো লুচি তো বেলতে বেশিক্ষণ টাইমও লাগবে না। তো এগুলো হয়ে যাওয়ার পর এখনও পিঠে বাকি আছে 2 রকমের, সেই পিঠেগুলো হবে। আজকে কারুকে স্কুল পাঠাইনি, আজ মানে সরকারি ছুটি না হলো, আজকে ঘরোয়া ছুটি। আজ বিপত্তারিণী। আর সব থেকে বড় কথা, অন্যান্য বছর এতটা জাঁকজমক হয় না, আমাদের ঘরে এতটা বোঝা যায় না। আজ হচ্ছে আমার যে বিপত্তারিণী মায়ের মানে পুজো করা হচ্ছে। তো এটা এইবার প্রথম। তো সবাই মিলে তো একসাথে পুজোর কাজে লেগে গেলে পেটগুলো প্রত্যেকেরই কাঁদবে। যার কারণে আমি নিয়েছি রান্নার ভাড়া। আর আমার শাশুড়ি মা, তারপরে আমার দুলের ননদিনী এরা নিয়েছে ঠাকুরের ভাড়া। ঠাকুরের কাজের দায়িত্ব এদের ওপর। পূজা রানীর এখনো তো দেখা পাওয়া যায়নি, সে অনেকক্ষণ স্নান করতে বেরিয়েছে। আর যত আজকে কাপড় জামা ছিল সব গিয়ে নিয়ে বেরিয়েছে। তার জন্য শাশুড়ি মায়ের সঙ্গে পূজার একটু খুচুর মুচুর চলছে। কারণ শাশুড়ি মা বলছে আজকে কিনেছি, তোমাকে সব নিয়ে যেতে হবে। আর সে তো বলছে আমি আর কাজ করবো, কখন ছেলে ছেলে জিনিস আছে। তো যাই হোক, আজকের ব্লগটা চলতে থাকুক। আজকে মানে ব্লগে অনেক কিছু পাবেন, ভালো মন্দ, পূজা, প্রসাদ খাওয়া, ঝগড়া ঝাঁটি, তারপর হোটেলে থাকবে লুচি, তার সঙ্গে থাকবে ভাত তরকারি, মানে এভরিথিং আজকের ব্লগে। তো চলুন আজকে ব্লগটা দেখতে থাকুন। আর ব্লগগুলো কেমন হচ্ছে জানি না, যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই ধরিয়ে দেবেন। আর আপনাদের মানে করা প্রশ্নগুলো উত্তর আস্তে আস্তে কমেন্টে দিতে থাকবে। আর আমাদের তো বিপত্তারিণী মাকে পশিয়ে দিয়েছি। এই ছবিটা কালকে বড়দা ঘাটাল থেকে কিনে পাঠিয়েছি মেজদার হাতে। তার সাথে ফুল ধূপ আর ফুল ধূপ থেকে শুরু করে আরো অনেক কিছুই কিনে পাঠিয়েছে, কাজে যেগুলো লাগবে ঠাকুরের। এই ছবিটা। আর এদিকে তো প্রায় সব রেডি। এদিকে মুগ কলাই কাল থেকে ভিজিয়ে রাখা হয়েছিল, মুগ কলাইও রেডি। ঠাকুরের রান্না বান্না সবকিছু কমপ্লিট করে এখানে চাপা দিয়ে রেখে দিয়েছি। গুড় পিঠা করা হয়েছে ঠাকুরের জন্য, আর এদিকে গুলগুলা পিঠা করা হয়েছে। আর এখানে ঠাকুরের জন্য যে সুজি মানে যেটাকে বলছে আর কি, সেটা করা হয়েছে। আর এখানে আছে লুচি। ফল কাটাই শুধু বাকি আছে, তারপরে পুজোর সরঞ্জাম সব রেডি। আর এদিকে মা আর জেঠিমা মিলে ডুরি তৈরি করছে, দুর্বা ঘাস দিয়ে ডুরি পাকাচ্ছে। তারপরে আমাদের বাড়িতে ধরো বেশি করে বানাতে হবে।
কাঁঠালের জন্য মাছ এসছে। এদিকে তো মা কাঁঠাল কাটছে আর জেঠি এদিকে আনারস কাটছে। তারপর বাদ বাকি সব ফল কাটা হয়ে গেছে। ছোটদা এনেছে কড়াটা तस्मै श्री गुरवे नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरु হচ্ছে परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम एकानंदा पुष्पे ओम नागमणिसाय नमः। ओम खरवं सुतरां अयन्दवदनं लंबोदर सुंदरम वत्सादनलुब्ध आमनमस्ते नागमणिसाय नमः। ओम সকাল সকাল উঠেছি, গরিব বাবা 5টার সময় উঠেছে। আমার মামাকে বলছি যে আমার চা করে দাও, ভাড়া যাবে, সে আজকে দেখতেই যাবে। তো সে তখন থেকে উঠেছি, আমি উঠে 8:30 এটা বলতাই 8টা বেরিয়ে যায়। এটা একটু কিছু দেখেছি আর উঠে একটু হেল্প করে দিচ্ছি। সুজির পিঠা, চাটনি, ভাত এদিকে হয়ে গেছে আর একটা সবজি তরকারিও হয়েছে। আর এখানে কুঁদরি ভাজাভাজি করছে এখন। তার সাথে আমাদের এই যে বজরঙ্গি বাবুও উঠে গেছে। ও যে একটু ঘুমাবে তা নয়, ও উঠে গেছে। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো, খাওয়া হয়ে গেছে। সকাল থেকেই তো ভিডিওটা শুরু করে দিয়েছি। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। এখন বাজছে 10টা। যে যার স্কুল তো অনেকক্ষণ সকাল থেকে চলে গেছে। তারপরে ভাই তো জাস্ট গেল। আর আমাদের বজরঙ্গি বাবুও এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে আমার সাথে একটু ঘোরাঘুরি করছে। বৌদি নিচে খাওয়া দাওয়া করছে। বজরঙ্গিকে যদি 3তলায় নিয়ে চলে আসি, এইরকম গাছপালা আর মাঠ দেখে বেশ চুপচাপ থাকে। আর এই যে চুল টুল বেঁধে সাজুগুজু করে নিয়েছে একেবারে আমাদের পুচকুটা। কি রে, কি হলো? হ্যাঁ, কে আসছে ওটা? কি রে, কে আসছে? হ্যাঁ, কে দিয়ে আসবে? এ দিয়ে আসবে? ওরে বাবারি বাবারি, একটা বালতি ছাতে তুলে দিয়ে বসবে, চলো আমি নিয়ে যেতে পারিনি। একটা বালতি নিয়ে চলো উপরকে, ছাতে রোদে মিলবো। যাবে? কোন বালতিটা নিবে ভাই? দেখছে এইখানেও, ফোনেও দেখতে পাচ্ছে, আবার বাইরেও দেখতে পাচ্ছে। কোনটা নিবে ভাই? কাঁচা কাচি করে রোদটা তো খুব একটা দেয়নি, মেঘলা মেঘলা করছে, নিচে দিলে শুকিয়ে যেত। তো রোদটা দিলে তার জন্য আগে ছাতে মিলতে যাচ্ছি। ছাতে যেমনই মেঘ করুক আর যেমনই মেঘটা ভিজে থাকুক, রোদটা ছাতে গেলেই মনে হচ্ছে বিরাট রোদ। তাই ছাতেই মিলতে যাচ্ছি। ও মাগো, ভাইকে বলছি একটা বালতি নিয়ে চলো। ভাই হাই তুলছে, ভাই ঘুমাও। চলে যাচ্ছ, কাঁদছে। এই যে ঝাড়ু লাগাচ্ছি, এখন 10:30 বাজছে। ভাই স্কুল চলে গেল, ভাই লাস্ট কাটছিল। আর বজরঙ্গির খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে মানে সকালের ব্রেকফাস্টটা হয়েছে, এবারে দুপুরের খাবারটা রান্না হবে। তো কাকিমা চা নিচ্ছে, আর নতুন করে ভাত করবো না, ওই ভাতেই খাবে। আমি এখানে সেদ্ধ ডালটা করে নেব। আর কি এবারে অনেক কাজই আছে, চান টান করা, কাপড় কাচা। আমি পাই বাহির পানে, চোখ মিলেছে বাহির পানে। ঘুমিয়ে যাবো মনে হচ্ছে। আমার ইয়ার মাঝে মাঝে দেখতে পাইনি, দেখো আমার ইয়ার। আমি চুলে শ্যাম্পু লাগিয়েছি, আর একবার শ্যাম্পু লাগানো হলে তেল আর নেওয়ার সময় হয় না। পূজাকে আমি অনেক রিকোয়েস্ট করি, পূজা একটু ভালো মাথা করতে বলে। পূজার এখন বিরাট দেওয়ার হয়ে গেছে।
কোনো দেমাগই নাই। হ্যাঁ, ওই যে দেখো না, এই যে দেমাগ, এই যে এটা। না না বিরাট দেমাগ হয়েছে, কবে থেকে মাথায় একটু তেল দিতে বলছি, পূজার হাত আর কি কোনো মতে মাথায় দেবে না, শুধু মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা সবসময়, কি করে এড়িয়ে যাওয়া না, এই যে দাঁড়াও, এই যে একে নিয়ে নিল বলে বাস সব কাজ সেরে নিল, আর একটা কোনো কাজ নেই। যে মাথাটা এতবার মেহেন্দি তেল কিনবে বলছে, আমি ভালো মাথায় তেল দিই, এই চুপ করে তোরা, কচর 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 কচর। বাবা গিয়েছিল জঙ্গল, আর জঙ্গল গিয়েছিল। জঙ্গল এখন যাবার কারণ হচ্ছে আষাঢ় মাস। আষাঢ় মাস মানে হচ্ছে জঙ্গলে ছাতু। তো ছাতু জন্য গিয়েছিল, কাটও করেছে, আর এই যে এই ব্যাগের মধ্যে ছাতুও আছে। তো ছাতুগুলো যাই, সেখানে যেয়ে দেখাচ্ছি আমি। ছাতু কেমন হয়েছে বাবা জঙ্গলে এখন? কত ছাতু এনেছে রে, না, 1 2 3 4 এটা মেন। মেঘটা এর মেঘটা কি হয় তো সকালে একটা বড় করে চলো পুরো নিয়ে কোনাটা দিয়ে আসি চলো। আসলে আবার চোরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করছিল যেমন ছাতু পায়। একটা প্রণালী করে দিয়ে আসতে হবে মনসা মন্দিরে। হ্যাঁ, আমি বলেছিলাম না পাওয়ার সঙ্গে ওই যে ছাতু পেয়েছে। এই যে রাখাল ছাতু আছে বাবা হ্যাঁ চানটা করে 11 টাকার মধ্যে দিয়ে আসতে। এগুলো কুড়কুড়ি ছাতু। এখানে তো অনেক রকমের ছাতু আছে, একেবারে কি বলবো, কি কি ছাতু, মডেল ছাতা, ছাতা ছাতু, তারপরে কুরকুরি ছাতু, রাখাল ছাতু, সব রকমের আছে। 4-5 রকমের মিশা আছে। এই জ্ঞান ছাতু সবথেকে আমাকে বেশি ভালো লাগে। ছাতু ধোয়া হয়ে গেছে, তাই এদিকে ছাতুটা আমি এখন বসিয়ে দিচ্ছি। আর এই ছাতুতে প্রচুর জল বেরায়, তাই এখানে আমি তেল দিয়ে এখন বসাচ্ছি ঠিকই, কিন্তু অনেক জল হয়ে যাবে। আর ছাতুটা ধোয়ার পর এই অবস্থা হয়েছে ছাতুটার, একবারে ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। ছাতুর জন্য সেরকম কিছু মশলা দিচ্ছি না, সর্ষে দিচ্ছি, জিরে দিচ্ছি, আর একটু চারমাগজ আর একটু পোস্ত। এইদিকে তো ছাতুটা প্রায় ভাজা হয়ে এসছে। দাদু ভাই, দিদি ভাই, আমার ছেলে আজকে ছাতু এনেছে। তো আমার ছেলে আজকে বন থেকে ছাতু এনেছে। তো সবাই ওরা খালো নুনি ভদ্রাতে নির্মণি, তো নিজে আরামে বসে রাঁধছে আর আমাকে মশলা বাটা করাচ্ছে। লঙ্কা টঙ্কা বাটতে তো আর পারবো নি। হ্যাঁ, লঙ্কা বাটা, আদা বাটা, জিরা বাটা, ও নিজে আরামে রান্না করবে, আমাকে মশলা বাটা করে দিতে হবে। মশলা তো তোমাকে বেটে দিতে হবে। খাবে কে? ছাতুগুলো ভাজা হয়ে গেছে, তো তেলে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে, আর এখানে বাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর ছাতুটা আজকে কিন্তু বেশ ঝাল ঝাল করবো, কারণ এই ছাতুটা জিউ বা গজু ওরা কেউই খেতেই পছন্দ করে না অতটাও, তো বাচ্চারা কেউই খাবে না, খাবো আমরা শুধু বড়রা। তাই ভাবলাম একটু বেশ ঝাল ঝাল করি, তাহলে খেতে কিন্তু আরোই টেস্টি লাগবে। আপনারা কি এই আষাঢ় মাসে বর্ষাকালে প্রথম ছাতুকে খেয়েছেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। অবশ্য বাজারে এই ছাতুগুলোরই এখন প্রচুর শয়ে বিক্রি হচ্ছে, প্রচুর দাম বাজারে ছাতুর। তো আমরা এখানে কিনে খাইনি এখনও, এই প্রথমবার কুড়িয়ে আনা হলো, এরপর থেকে রেগুলারই হয়তো পাওয়া যাবে। তো এদিকে দুপুরবেলা সবাই খেতেও বসে পড়েছে। ছাতুর ঝাল রান্না করে আমি গিয়েছিলাম স্নান করতে, এসে দেখছি সবাই খেতে বসে পড়েছে। আরও তার সঙ্গে অনেক কিছুই আছে, পটল ভাজা আছে, চিচিঙ্গা ভাজা আছে, শাক ভাজা আছে। আর এদিকে আকাশে কিন্তু মেঘ ভীষণ ধরেছে, মেঘের অবস্থা খুবই খারাপ। তো এই নিয়ে সারাটা বিকেল কেটে গেল। তারপর সন্ধেবেলা দেখতে পাচ্ছেন আবার রান্না। আজ এই কয়েকদিন জ্বর, প্রায় সকালেরই একটু একটু করে জ্বর, তো সবারই মুখ খারাপ হয়ে গেছে। তাও ছাতুটা খেয়ে একটু যদিও বা ভালো হয়েছে, সবাই বলছে টেস্টি টেস্টি একটু ঘুগনি না খেলে হয়। তার জন্য বিকেলবেলা বসে গেছি ঘুগনি তৈরি করতে। ঘুগনি করছি, খাবি তুই? কি রে খাবি? কি রে? হ্যাঁ, আর দেখো শুটে লাফিয়ে আসতে খাবে বলে।
ঘুগনি কিন্তু রেডি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা লেবুর রস। আর কি দেবো বলুন তো, আর একটা জিনিস যেটা না দিলে কিন্তু ঘুগনি খাওয়াটা অসম্পূর্ণ রয়ে যায়, সেটা হলো ঝুরি ভাজা। লেবুর রস তো দিচ্ছি, তার সাথে ঝুরি ভাজা, এই দুটো দিলে কিন্তু ঘুগনিটা খেয়ে খুব সুন্দর লাগে আর টেস্টি লাগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই, টাটা।